আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এসেছে যে মেয়েদের ইমামতি করতে পারবে কিনা, বা এক জায়গাতে যদি একাধিক নারী থাকে তাহলে একজন নারী ইমাম হিসেবে নারীদের ইমামতি করে একসাথে টুগেদার জামায়াতের সাথে নারীরা সালাত আদায় করতে পারবেন কিনা। জি, ওয়াল জওয়াব বিল্লাহি তাওফীক, আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের থেকে বেশ কিছু বর্ণনা হাদিস গ্রন্থে পাওয়া যায়। হাদিস গ্রন্থ যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, বুখারীর তালিক গ্রন্থে যে নারীরা কি নারীদের ইমামতি করতে পারবে কিনা, উত্তর হলো যে হ্যাঁ, পারবে। নারীরা শুধু নারীদের জামায়াতের ইমামতি করতে পারবে। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নারীদের নিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করিয়েছিলেন এবং তিনি মাঝখানে দাঁড়িয়েছিলেন, সামনে না গিয়ে। তার মানে পুরুষের মতন কমপ্লিটলি সামনে যাবে না, বরং একটু কাতারের থেকে সামান্য একটু আগে দাঁড়াবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস গ্রন্থের এখানে এ বিষয়ে বেশ কিছু হাদিস আছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা একটা হাদিস গ্রন্থ, সেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যখন কোথাও একাধিক নারী জমা হতো এবং সালাতের সময় হতো, তিনি সবাইকে নিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করতেন এবং তিনি ওইভাবে মাঝখানে দাঁড়িয়েছেন, নারীদের ইমামতিতে তিনি মাঝখানে দাঁড়িয়েছেন। আর উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু দাউদ একটি হাদিস আছে, সুনানে আবু দাউদে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, অনুমতি দিয়েছিলেন যে তুমি তোমার ঘরের লোকদের ইমামতি করো। তার মানে উম্মে ওয়ারাকা এনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তুমি তোমার ঘরের লোকদের সাথে একসাথে ইমামতি করো। তার মানে নারীদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে। এখানে ঘরের লোক বলতে নারীদেরকে বোঝানো হয়েছে, পুরুষদের ইমামতি বোঝানো হয়নি। তাহলে কিভাবে দাঁড়াবে? নারী ইমাম হলে সামনে, কমপ্লিটলি সামনে দাঁড়াবে না, বরং কাতারের মধ্যখানে দাঁড়াবে। তাহলে নারীদের ইমাম হতে পারবে, কিন্তু কোন নারী পুরুষদের ইমাম হতে পারবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরাতান, যে যেই জাতি তাদের নেতৃত্ব কোন নারীর হাতে দিবে, লা ইউফলিহা কওমুন, তারা কখনোই সফল কাম হবে না। যদিও এই হাদিসটি সহিহ বুখারীতে আছে এবং এই হাদিসটি মূলত রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার কখনো নারী হতে পারবে না। তারা সংসদ সদস্য হতে পারবে, তারা পরামর্শদাতা হিসেবে সাব্যস্ত হতে পারবে, পরামর্শ দিতে পারবে। আর পরামর্শ হিসেবে নারীদেরকে রাখা উচিত। বিষয়টা দুইটা জিনিস। এক হলো যে নারীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায়, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, দেশ পরিচালনার প্রথম ব্যক্তি হিসেবে কোনো নারীকে সাব্যস্ত করা যাবে না। যদি করা হয়, বানানো হয়, তাহলে সেই জাতি কখনো সফল কাম হবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সহিহ বুখারী। তাহলে নারী ওখানে পর্যন্ত পৌঁছতে পারবে না। আচ্ছা ঠিক আছে, নারীকে পরামর্শ হিসেবে কি রাখা যাবে? শুধু রাখা যাবে না, বরং রাখা উচিত। উচিতটাও আবার এরকমের যে এক ধরনের বলা যেতে পারে অবশ্যম্ভাবী হিসেবে নারীকে পরামর্শ হিসেবে রাখা উচিত। কারণ অনেক ক্ষেত্রে নারীদের পরামর্শ পুরুষদের পরামর্শের চেয়েও নারীদের কোনো পরামর্শ এক্সেলেন্ট হয়। তার জ্বলন্ত প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরামর্শ নিয়েছিলেন এবং এই ঘটনা ঘটেছিল হুদায়বিয়ার সন্ধির সময়কালে। 1400 সাহাবায়ে কেরাম ছিল, তাদের একটাই প্রাণের দাবি ছিল যে আমরা এত মদিনা থেকে 480 কিলোমিটার দূর থেকে আমরা এসেছি, আমরা কাবা ঘর তাওয়াফ করবই করব। আর অন্যদিকে যখন বিষয়গুলো এতটা সহজ ছিল না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উট, কাসওয়া নামক উট
হেরেমের বাইরে বসে গিয়েছিল, অনেক পিটানো হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে, ওঠে না। তখন নবীজি বলেছেন যে ছেড়ে দাও, আল্লাহ তাআলার ফায়সালা এটাই হয়তোবা। কিন্তু এমন একটা পরিস্থিতি, না ইকুল না ওকুল, আরেকটু ভিতরে প্রবেশ করলে হজ ওমরা সবই ওমরা করা যেত, কারণ হেরেম এরিয়ায় পৌঁছে গেলে ওই সময় গেল বাধা প্রদান করাটা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগেও নিষেধাজ্ঞা ছিল, যে না, যারা হেরেম এরিয়ায় প্রবেশ করেছে এরা নিরাপদ। কিন্তু উট এমন জায়গায় বসলো যেখানে ওই নিরাপত্তার বলয় হলো না। দীর্ঘ মেয়াদে বিভিন্ন রকমের আলাপ আলোচনা ছিল। সর্বশেষ বললেন যে আমাদের সমস্ত পশুগুলো এনেছি, আমরা মাথার চুল মুন্ডিয়ে ফেলি এবং পশুগুলোকে জবাই করি। নবীজি নির্দেশ দিলেন, কেউ শুনতেছিল না, সবাই অপেক্ষা ছিল যে না কোনো ওহী টহি আসে কিনা, কোনো ওহী আসে কিনা আল্লাহর পক্ষ থেকে। অবস্থার প্রেক্ষাপটে নবীজি দেখলেন যে সবাই চুপচাপ, নিথর নির্বাক। নবীজি কিছুটা রাগান্বিত ঘরে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম তো এত যে আপনার কোনো ওহী আসে কিনা এই অপেক্ষা, এক কাজ করেন, আপনার কথা তো শুনবে, আপনি নিজেই এই কাজগুলো করা শুরু করেন। দেখবেন যে তারা সবাই ওই হাদিগুলোকে জবাই করা শুরু করেছে, মাথার চুল মুন্ডন করা শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নারীর পরামর্শ, এই উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শটা নবীজির পছন্দ হলো। বললেন যে আমি শুরু করি। বাস, এবার নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরাম বলে আর দেরি কিসের, আর ওহী আসার দেরি কিসের, বাস এটাই ফয়সালা হয়ে গেছে, যেহেতু নবীজি শুরু করেছেন, দাও এবার তোমরা নিজেরাও শুরু করো। তাহলে একজন নারী পরামর্শের কারণে প্রায় 1400 সাহাবায়ে কেরাম যারা অপেক্ষারত ছিলেন, সে অপেক্ষার প্রহর শেষ হলো, পিছনে একজন নারীর পরামর্শ ছিল, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। তো যাই হোক, এই সমস্ত ঘটনাগুলো থেকে বোঝানো হয় যে আসলে পুরুষেরা অনেক সময় নারীদের থেকে কোনো পরামর্শ নেয় না। পরামর্শ নেওয়া উচিত, নারীদেরও পরামর্শ দেওয়া উচিত এইভাবে যে দেখো আমি পরামর্শ দিলাম, এটা করতেই হবে, শুনতেই হবে, না করলে এটা হবে না, আমি পরামর্শ দিলাম, বাকি তোমার ইচ্ছা, তুমি পছন্দ হলে গ্রহণ করবে, না করলে না। তো এভাবে করে নারীদের পরামর্শ প্রয়োজন। অতএব যদি রাষ্ট্র ক্ষমতায় নারী যেতে পারবে না বা সেই দায়িত্ব তাকে দেওয়া যাবে না হাদিস অনুযায়ী, এটা বুঝি নারীকে অগ্রসর হতে হবে, তবে তারা পার্লামেন্টের সদস্য হতে পারে বা পরামর্শদাতা হিসেবে তারা ফোরামে থাকতে পারে, হাউজে থাকতে পারে। জি, তার মানে হলো আমরা তাহলে বুঝলাম যে শুধু নারী ইমামতি করতে পারবে, নারী পুরুষের ইমামতি করতে পারবে, তাহলে সালাত ফাসেদ হয়ে যাবে। জি, আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।